আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম উম্মাহ, বরাবরের মতো আবারও চলে আসলাম রমজানের ধারাবাহিক আলোচনার সপ্তম পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ইতিকাফ কি ও কাকে বলা হয়, ইতিকাফের ফজিলত, ইতিকাফের ফকারবেদ এবং ইতিকাফের করণীয় ও বর্জনীয়। ধৈর্য সহ পুরো ভিডিও দেখুন, ইনশাআল্লাহ তাআলা ইতিকাফ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ইতিকাফ একটি আরবি শব্দ। এটি আরবি আকফ ধাতু থেকে উদ্গত। আকফ শব্দের অর্থ অবস্থান করা। ইতিকাফের আবিধানিক অর্থ কোনো স্থানে আটকে যাওয়া বা থেমে যাওয়া, অবস্থান করা, আবদ্ধ হয়ে থাকা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি বিশেষ সময় এবং বিশেষ নিয়মে নিজেকে মসজিদে আবদ্ধ রাখা। বিশেষ করে রমজানের শেষ 10 দিন জাগতিক কাজকর্ম ও পরিবার পরিজন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে একটি নির্দিষ্ট স্থানে ইবাদত করার উদ্দেশ্যে অবস্থান করা। যিনি ইতিকাফ করেন তাকে মুতাকিফ বলা হয়। এবার আমরা আলোচনা করব ইতিকাফের ফজিলত সম্পর্কে। ইতিকাফ আল্লাহর নৈকট্য লাভের সহজ উপায়, আল্লাহর সঙ্গে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। কারণ মানুষ যখন সংসার জগতের কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে আল্লাহর ঘরে ইবাদতের নিমিত্তে আত্মনিয়োগ করবে, তখন দয়াবান স্রষ্টা কি তার থেকে বিমুখ থাকতে পারেন? তিনি তো ঘোষণা দিয়ে রেখেছেন, বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই, আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলে আমি তার দিকে দৌড়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন আল্লাহর ঘর মসজিদে অবস্থান নেয় তখন আল্লাহ তাআলা এত বেশি আনন্দিত হন যেমন বিদেশ থেকে কেউ বাড়িতে এলে আপনজনরা আনন্দিত হয়ে থাকে। দলিল আত-তারগীব তারহিব, হাদিস নং 322। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন, অর্থাৎ আসমান ও জমিনের দূরত্ব থেকে অধিক দূরত্ব সৃষ্টি করে দিবেন। শোয়াবুল ঈমান, হাদিস নং 3965। হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করে তা 2 হজ ও 2 উমরার সমান। দলিল বাইহাকি। এবার আমরা আলোচনা করব ইতিকাফের ফকারবেদ সম্পর্কে। ইতিকাফ 3 প্রকার: সুন্নত ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ, নফল ইতিকাফ। 1 নম্বর সুন্নত ইতিকাফ। রমজানের শেষ দশকের ইতিকাফ, অর্থাৎ 20 রমজানের সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে ইতিকাফ করা। এ ধরনের ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়। গ্রাম বা মহল্লাবাসীর পক্ষে কোনো এক বা একাধিক ব্যক্তি এই ইতিকাফ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 2 নম্বর ওয়াজিব ইতিকাফ। নজর বা মান্যতের ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলে। যেমন কেউ বলল যে আমার অমুক কাজ সমাধান হলে আমি একদিন ইতিকাফ করব, অথবা কোনো কাজের শর্ত উল্লেখ না করেই বলল আমি একদিন অবশ্যই ইতিকাফ করব। যতদিন শর্ত করা হবে ততদিনের ইতিকাফ ওয়াজিব হবে। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। সুন্নত ইতিকাফে ভঙ্গ করলে তা পালন করা ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর নফল ইতিকাফ। সাধারণভাবে যে কোনো সময় ইতিকাফ করাকে নফল ইতিকাফ বলে। এর জন্য কোনো দিন কিংবা সময়ের পরিমাপ নেই। অল্প সময়ের জন্য ইতিকাফ করা যেতে পারে। এজন্য মসজিদে প্রবেশের পূর্বে ইতিকাফের নিয়ত করে প্রবেশ করা ভালো। এবার আমরা আলোচনা করব মহিলাদের ইতিকাফ সম্পর্কে। মহিলারা ঘরের যে অংশে সাধারণত নামাজ পড়া হয় তেমন কোনো অংশে ইতিকাফের জন্য নির্দিষ্ট করে 10 দিন কিংবা কম সময়ের জন্য ইতিকাফের নিয়ত করে সেই জায়গায় বসে ইবাদত বন্দেগী শুরু করবেন। শরঈ কোনো ওযর ছাড়া সেখান থেকে উঠে অন্যত্র না যাওয়া ভালো। রাত্রে সেখানেই ঘুমাবেন। ইতিকাফ অবস্থায় যদি মহিলার মাসিক শুরু হয় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব ইতিকাফের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। ইতিকাফ অবস্থায় 5টি বিষয় করণীয়। নাম্বার 1, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। নাম্বার 2,
নফল নামাজ আদায় করা। নাম্বার 3, কোরআন তেলাওয়াত করা। নাম্বার 4, দ্বীনি ওয়াজ নসিহত শোনা। নাম্বার 5, ধর্মীয় গ্রন্থাবলী পাঠ করা। এবার আমরা জানব ইতিকাফের বর্জনীয় সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত বিষয়ে ইতিকাফ অবস্থায় করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। নাম্বার 1, ইতিকাফ অবস্থায় বিনা ওযরে মসজিদের বাইরে যাওয়া। নাম্বার 2, দুনিয়াবি আলোচনায় মগ্ন হওয়া। নাম্বার 3, কোনো জিনিস বেচাকেনা করা। নাম্বার 4, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করা। নাম্বার 5, ওজরবশত বাইরে গিয়ে প্রয়োজন অতিরিক্ত বিলম্ব করা। নাম্বার 6, স্ত্রীর সঙ্গে সহবাস করা। ইতিকাফ সম্পর্কে অথবা রমজানের কোনো মাসলা মাসাইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ দলিল সহ সঠিক উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।